তো দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অধ্যায় হচ্ছে সূচক ও লগারিদম, অনুশীলনী 4.2। তো এই অধ্যায়ের একের ঘোড়ার ঘ যে ম্যাথটি সেটা আমরা সলভ করব। তো এখানে বলছে যে মান নির্ণয় করতে। আচ্ছা, তো কি আছে প্রশ্নে? লগ 2√5, এটাকে বলে সাবস্ক্রিপ্ট, মানে লগের নিচে যেটা আছে, আর লগের সামনে আছে হচ্ছে 400। আচ্ছা, তাহলে আমরা লগের নিচে যেটা আছে সেটা লিখে ফেলবো। তো আমরা জানি যে কি, লগের নিচে যেটা থাকবে লগের সামনেও সেটা থাকবে, লগের নিচে যা থাকবে লগের সামনেও সেটাই থাকবে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে 2√5 এটার পাওয়ার কত হলে এই 400টা হবে? 2√5 এর উপর যদি 4 দিই আমি, তাহলে হবে এই 400টা হবে। তো এটা কিভাবে হবে সেটাও আমি বলবো। আচ্ছা, লগ 2√5, 2√5, 2√5 এর পাওয়ার হচ্ছে 4। এই পাওয়ারটাকে আমরা হচ্ছে সামনে নিয়ে আসব। এবার হচ্ছে আমরা লগ 2√5 আর সামনে কি আছে 2√5 এটা লিখব। তো লগের নিচে যেটা থাকবে লগের সামনেও যদি সেটা থাকে তার মান হবে 1। কেন? কারণ আমরা জানি যে লগ এ ভিত্তিক এ সমান 1। তাহলে লগ এ ভিত্তিক এর ভ্যালু কত? 1 আমরা জানি। তাহলে 4 মানে 4। এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন ভাইয়া তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে এই যে 2√5 এটার উপরে 4 দিলে 400 আসে। এখন আমি কিভাবে বুঝবো যে এটার উপর মানে পাওয়ার 4 দিলেই এই 400টা মিলবে? সেটা আমি দেখাচ্ছি। এই যে সাইডে একটু দেখাই, 400, এই যে 400টাকে আমি 2 দিয়ে ভাগ করতে থাকবো। 2 দিয়ে ভাগ করলে 200 দুগুণা 400, আবার আমি 2 দিয়ে ভাগ দিলাম 100, আবার আমি 2 দিয়ে ভাগ দিলাম 50, আবার 2 দিয়ে ভাগ দিলাম 25। এখন তো আর 2 দিয়ে যাবে না, এখন 5 দিয়ে যাবে, কারণ একক স্থানীয় অঙ্ক যদি 5 থাকে বা 0 থাকে সেটা 5 দ্বারা বিভাজ্য। 5 5 25, আবার আমি 5 দিয়ে দিই, 5 একে 5। আচ্ছা, তাহলে এখন আমরা মৌলিক গুণনীয়ক লিখতে পারি। 400 সমান সমান, এখানে 2 আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। আর 5 আছে কয়টা ভাইয়া? 2টা, 5 ইন্টু 5। যেহেতু 4টা 2 আছে, তাহলে আমি 2 এর উপর লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। আর 5 আছে 2টা, তাহলে 5 এর উপর আমি লিখতে পারি 5 স্কোয়ার। 5 ইন্টু 5কে আমি 5 স্কোয়ার লিখলাম। আচ্ছা আচ্ছা, এখানে এটা করার কোনো দরকার নাই, আমি 5 ইন্টু 5 লিখলাম। তো 2 টু দি পাওয়ার 4কে আমি 2 টু দি পাওয়ার 4ই লিখলাম। এই 5টাকে আমি মিলানোর জন্য √5 ইন্টু √5 লিখতে পারি, গুণ চিহ্ন দিলাম। এই 5টাকে আমি মিলানোর জন্য লিখতে পারি √5 ইন্টু √5। এই যে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 লিখলাম। এখন দেখো ভাই, এখানে কয়টা √5 আছে? 1টা 2টা 3টা 4টা, 4টা √5 গুণ হচ্ছে, তাহলে আমি লিখতে পারি না √5 হোল টু দি পাওয়ার 4? 2 এর উপর 4 আছে, √5 এর উপরও 4 আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2√5 হোল টু দি পাওয়ার 4। এই যে 2√5 হোল টু দি পাওয়ার 4। তাহলে আমি আরো একবার এক্সপ্লেন করতেছি। এখানে হচ্ছে আমরা 2 দিয়ে ভাগ করলাম, তারপরে 5 দিয়ে করলাম, গুণনীয়কগুলা লিখলাম। কয়টা এখানে? 2, 1 2 3 4, আর 5 হচ্ছে 2টা। আচ্ছা, এই 4টা 2কে, 4টা 2 এর গুণকে আমি লিখলাম 2 টু দি পাওয়ার 4, কারণ 2 4 বার গুণ হচ্ছে। গুণ চিহ্ন দিলাম, এই 5 লিখলাম, 5 লিখলাম অ্যাজ ইট ইজ।
টু টু দি পাওয়ার 4, টু টু দি পাওয়ার 4 লিখলাম, গুণ চিহ্ন দিলাম। আমরা জানি কি ওই রুট এক্স গুণ করলে এক্সই হয়। তো এখানে 5 আছে, এই 5 এর জন্য আমি লিখতে পারি √5 ইন্টু √5। তো √5 ইন্টু √5 গুণ করলে 5ই হবে, কারণ রুটে স্কোয়ার হয়ে চলে যাবে। এই 5 এর জন্য আমি সেম কাজ করলাম, √5 ইন্টু √5 লিখলাম। তো এখন আমরা কি করলাম, এই টু টু দি পাওয়ার 4 এটা অ্যাজ ইট ইজ লিখলাম, গুণ চিহ্ন দিলাম। এখানে √5টা কয়বার গুণ হচ্ছে, 4 বার, তাহলে √5 হোল টু দি পাওয়ার 4 দিলাম। 2 এর উপর 4 আছে, √5 এর পাওয়ারও 4 আছে, তাহলে এটাকে আমরা লিখলাম 2√5 হোল টু দি পাওয়ার 4, কারণ 2 এর উপরও 4 আছে, এই √5 এর মাথায়ও 4 আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।